পড়িল কেন? মনে পড়বে কেন? তাহলে কি তিনি ভুলে গেছেন সেই ব্রজের কথা? নদিয়ায় এসে কি ভুলে গেছেন? না মায়েরা, আমাদের মতো কলির জীবের ভুল হতে পারে, যিনি ভগবান তার ভুল হবে কেন? বলিব ভগবানের ভুল হওয়ার একটাই মাত্র কারণ, ভক্তের সম্মান বৃদ্ধি করা। বলিব তাহলে ভগবানের যদি ভুল হয় তাহলে ভুলটাকে স্মরণ করিয়ে দেন কে? না একমাত্র ভক্ত। আজকে কোন ভক্ত ভগবানের ভুলটা স্মরণ করিয়ে দিচ্ছেন? না ভক্ত যমুনা। এইবার মায়েরা আবার একটু বলবেন কারা কারা নবদ্বীপে গেছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। এদিকে মায়েরা নবদ্বীপে যাওয়া হয়নি এখনো? পিছনের মায়েরা নবদ্বীপে গেছে? যাওয়া হয়নি? রাধে রাধে। তোমার নবদ্বীপে কি গৌর দর্শন করে আসবেন। দেখুন শাস্ত্র বলছে যদি কেউ মনে করে যে নবদ্বীপে যাব না, গৌর দর্শন করবো না, বৃন্দাবনে যাবো, রাধা গোবিন্দের কৃপা পাবো, রাধা গোবিন্দের চরণ পাবো, এটা সম্ভব নয়। বলছে নিতাই বিনে ভাই গৌর নাই পায়। প্রথমে হচ্ছে নিতাই চরণাশ্রয় করতে হবে, নিতাই চাঁদের কৃপা লাভ করে গৌর কৃপা লাভ করতে হবে। নিতাই গৌর যদি কৃপা করে তবেই তুমি রাধা গোবিন্দের, তার আগে তুমি রাধা গোবিন্দের কৃপা কখনো পাবে না। তাহলে যে মায়েরা বাবারা নবদ্বীপে গেছেন তাহলে তারা অবশ্যই জেনে থাকবেন যে নবদ্বীপে গঙ্গা আছে না যমুনা। ওই দেখো বলে যমুনা। রাধে রাধে। নবদ্বীপে যমুনা আছে? হ্যাঁ, ও গঙ্গাটাকে যমুনা ভেবেছে। রাধে রাধে। হরি বল। এখন না কীর্তনিয়াদের থেকে ভক্তরা বেশি জানিস। রাধে রাধে। সব মুখস্থ হয়ে গেছে, ঘন্টার পরে ঘন্টা হবে। হরি বল। তো মাইরা নবদ্বীপে গঙ্গা না যমুনা? সত্যি করে বলুন। হ্যাঁ, সুরধ্বনি মা গঙ্গা। হ্যাঁ, নবদ্বীপে হচ্ছে সুরধ্বনি মা গঙ্গা, কিন্তু গৌর হরি যমুনা দর্শন করছে বাবা। তাহলে যমুনা কোথা থেকে এলো? নবদ্বীপে যমুনা কোথা থেকে এলো? চলে যান, চলে যান এলাহাবাদ প্রয়াগ তীর্থ। প্রমাণ না দিয়ে কথা বললে তো হবে না, শাস্ত্রের বিরুদ্ধে কথা বললে হবে না। এলাহাবাদ প্রয়াগে চলে যান, দেখবেন গঙ্গা যমুনা সরস্বতীর মিলিত স্থল, তারই অন্তঃস্থলীতে বয়ে চলেছে যমুনা। আজকে গৌর হরি সেই ভাব দর্শন করেছে, পুরবের ভাব দর্শন করে আজকে গঙ্গাকে ভাবছে যমুনা, তাই ডাকছে যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, আরে ও যমুনা, আরে বলো না যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা আচ্ছা শোনো শোনো, তুমি যদি আমার যমুনা হবে তাহলে বলো দেখি, ও যার বিমল তটে, ও যার বিমল তটে রূপের হাতে বিকাপনি কান্তমণি। ও যার বিমল তটে রূপের হাতে বিকাপনি কান্তমণি।
যমুনা যমুনা বলে গৌর হরি আমার ডাকছে। মায়েরা এদিকে যমুনা বলছি মনে মনে, জি প্রভু তুমি না কথা দিয়েছিলে যত যত লীলা করবে তুমি আমার সন্নিধানে, তাহলে তুমি এসো এসো আমার সংকটে তুমি এসো প্রভু। আমি যে বড় আশা নিয়ে বসে আছি তোমার লীলা মাধুরী আমি আস্বাদন করবো বলে। রাধে রাধে। গৌরহরি গঙ্গাকে যমুনা ভাবলেন, আর ওই সুরধনী মা গঙ্গার তীরে যে ফুলবন আছে সেই ফুলবনকে দর্শন করে ভাবলেন এটাই বুঝি আমার সেই বৃন্দাবন। ফুলবন দেখি বৃন্দা বনের সমান, দেখি বৃন্দা ফুলবন দেখি বৃন্দা বনের সমান, ফুলবন দর্শন করে ভাবলেন এটাই আমার বৃন্দাবন। মায়েরা তাহলে বৃন্দাবন কটা বলুন তো? রাধে রাধে। বৃন্দাবন কটা? বলে যাহা হরি নাম সংকীর্তন তাহা তো মধুর বৃন্দাবন। বৃন্দাবন কিন্তু একটা নয়, বৃন্দাবন হচ্ছে 5টা। তাহলে কোথায় কোথায়? একটা বৃন্দাবন হচ্ছে উত্তর প্রদেশ লীলাভূমি, যেখানে রাধা গোবিন্দ লীলা করেছিলেন। আর একটা বৃন্দাবন কোথায়? শ্রীরাম নবদ্বীপ, যেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেখানে তুলসী কানন, সেটাও একটা বৃন্দাবন। যেখানে হরি নাম সংকীর্তন, সেটাও একটা বৃন্দাবন। কটা হলো মা? 4টে। কটা হলো? ওই যে মায়েরা গল্প করছেন কেন? রাধে রাধে। হরি বল। মা গল্প করবেন না, আস্তে একটু বসুন। এই যে আপনারা হরিবাসরে এসে কথা বলছেন, এটা অপরাধ হয়। 64 প্রকারের অপরাধ মায়েরা। 64 প্রকারের অপরাধের মধ্যে 2টো অপরাধ ভগবান মানে আমি নিজেও চাইলেও আমি ক্ষমা করতে পারি না। সেটা কি? একটা হলো নামী অপরাধ, আর এক হলো বৈষ্ণব চরণী অপরাধ। একটু মনে করে দেখুন, একটু মনে করে দেখুন চপাল গোপালের কথা, যে কিনা বৈষ্ণব চরণী অপরাধ করেছিল। মায়েরা শিবা সঙ্গী নাই, পাঠার মাথা, সিঁদুর, জবা ফুল, মদের ভাণ্ড রেখে এসেছিল শিবা সঙ্গী নাই। মায়েরা যখন তখন পাপ করে, সময় বুঝে ফলে। বুঝেছেন? তাই খুব সাবধান। হরিনাম তো শুনতে এসেছেন, আজকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে, মূল্যবান ঘুম নষ্ট করে আপনারা এসেছেন হরিবাসরে। কিসের জন্য? না ভগবানের কথা অমৃত আস্বাদন করবার জন্য।
এসে যদি আপনারা কথা বলেন তাহলে কি মা নামে অপরাধ হয়ে যাবে। তাই নামে অপরাধ কেউ করবেন না। আপনারা ধৈর্য ধরে বসুন, এই লীলার মধ্যে অনেক তথ্য আমরা জানতে পারবো। হরি বল। তাহলে কটা হলো না? 4টে হলো। তাহলে আর একটা বৃন্দাবন কোথায়? আর একটা বৃন্দাবন হচ্ছে ভক্তের হৃদয় রূপ বৃন্দাবন। রাধে রাধে। ভক্তের হৃদয় রূপ বৃন্দাবন, যেখানে ভগবান অহোদিষ্টি বিরাজ করছেন, কিন্তু আমরা সেটাকেও বুঝতে পারি না। আমরা বুঝি, আমরা বাইরে খুঁজে বেড়াই, বাইরে মন্দিরে ভগবানকে খুঁজে বেড়াই। দেহের মধ্যে যে কত মন্দির আছে, 18টা মন্দির আছে। এই দেহের মধ্যে বৃন্দাবন আছে, জানবেন কি করে? গুরু কৃপা, গুরু চরণ লাভ না করলে কখনো জানা যাবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণে। হরি বল। আজকে এখানে কীর্তন হবে বলে আমার কমিটির দাদা ভাইরা, আমার দিদি ভাইরাও শুনলাম অক্লান্ত পরিশ্রম করেছে। হরি বল। নিজেদের জন্য নয়, আপনাদের সকলের মঙ্গলের জন্য। দুয়ারে দুয়ারে হয়তো ভিক্ষা করেছি, প্রভুর নাম করেছি, অনেক কাজ করেছি, মা তো সুন্দর করে প্যান্ডেল করেছি। শুধু সেখানেই থেমে থাকিনি, আপনারা বসবেন বলে কত সুন্দর দেখুন চট বিছিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আপনারা এসে বসেছেন। বসে আমাদের বিষয় হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করছেন। তাহলে আশ্রয় ভালো হলে বিষয়টা পাওয়া যায়। আশ্রয় যদি কারো ভালো না হয় তাহলে বিষয় পাওয়া যায় না। তাই মায়েরা সবাই নিজ নিজ আশ্রয় গ্রহণ করে আজকে আমাদের বিষয় হচ্ছে ভগবানের নাম। একটু কায় মনোবাক্যে আস্বাদন করবে। রাধে রাধে। মনটা যখন দিয়ে দিয়েছেন ভগবানের চরণে, আজকে কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে চরণে একেবারে ঢেলে দিন। প্রভু, আজকে আমার দেহ মন প্রাণ আজকে সকল কিছু তোমার, আজকে আমার করে আর রাখলাম না। দেখুন কত আনন্দ হয়, আর মুখে আর কথা আসবে না। কৃষ্ণ নাম শুনে, কৃষ্ণ নাম এমনই মধুর নাম, যে মধুর নাম শুনে ভক্ত নয়নশ্রু বিগলিত করে কাঁদে। জানেন, কৃষ্ণ নাম, মধুর নাম যদি কেউ খাই মনোবাক্যে আস্বাদন করতে পারে, আমরা আস্বাদনটা ভালো করে করতে পারি না। এই যে গৌরহরির কথা বলছি, আপনারা একটু ভাবুন, এইখানে আমার গৌরহরি আছেন। নারদ মুনি একদিন বলেছিলেন ভগবানকে, প্রভু আমি বৈকুণ্ঠে গেলাম তোমায় পেলাম না, যোগীদের হৃদয়ে গেলাম তোমায় পেলাম না, তুমি থাকো কোথায়? ভগবান সেদিন বলেছিল, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হরি বল। আমি কোথায় থাকি জানো? আমি ভক্তের হৃদয় মাঝে আমি বাস করি। যেখানে আমার ভক্তগণ একত্রিত হয়ে দুটি বাহু তুলে হরি নাম কীর্তনে মাতোয়া চোখের জলে বদল ভাসিয়ে থাকি, সেই ভক্তের কাছেই আমি বিরাজ করি। বৃন্দাবন তবে তৈরি হবে মানে যেখানে হয় মধুর নাম সংকীর্তন। সেই নাম সংকীর্তনের লাগি আসেন যত আমার গৌর গোবিন্দের প্রিয় ভক্তগণ। প্রিয় ভক্তগণের যদি হয় এক মন, না হয় যদি আনমন, তবে সেই স্থান হয়ে ওঠে মধুর মধুর মধুর। তাই আমরা সবাই তো বৃন্দাবনে এসেছি বাবা। তাই গৌরহরি ফুলবান দর্শন করে ভাবছেন, এটাই বুঝি আমার সেই বৃন্দাবন। আর সহচর গণ গোপী করে অনুমান। আচ্ছা, গোপী কাদের বলি মা? সহচর মানে সহচর বর্গকে দর্শন করে ভাবছেন যে এরাই আমার গোপী। তাহলে সহচর বর্গ কারা মা? গোপী কাদের বলছে গৌরহরি? গোপী কাদের বলি? বলুন বলুন, গোপী কাদের বলি? মায়েদেরকে বলি, কথা বলতে হবে। গোপী কাদের বলি? মায়েদের তো বলি। তাহলে এরা তো মায়েরা নয়, হরি বল। এরা সব পুরুষ দেহ পেয়েছে, অথচ বলছে গোপী। এখানে কি শুধু মায়েরা আছে? এখানে কি আমার শুধু মায়েরা আছে? বাবারাও তো এসেছেন। তাহলে গোপী বললেন কেন? গৌরহরি বলছেন সহচর গণ গোপী করে অনুমান। গৌ শব্দে হচ্ছে ইন্দ্রিয়, পি শব্দে
যারা কামজয়ী, যারা মদনজয়ী, শ্রীরাম নবদ্বীপে হলো। বলি তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে। আর মন প্রাণ সখী রে, তারাই তো গোপী রে, ওই মন প্রাণ সখী রে, তারাই তো গোপী রে। এই মন প্রাণ সখী রে, তারাই তো গোপী রে, মন প্রাণ সখী রে, তারাই তো গোপী রে। তাহলে গৌরহরি যমুনা পেল, বৃন্দাবন পেল, গোপী পেল, আর কি আছে? বৃন্দাবনে ভগবানের কাছে আর কি ছিল? বাঁশি ছিল। কিন্তু নবদ্বীপে তো ওর বাঁশি নাই বাবা, বাঁশির পরিবর্তে কি নিয়ে এসেছে? শ্রীখোল, তাই তো? তাই আজকে গৌরহরি কি করছি? আজকে শ্রীখোল করতাল ভক্তবৃন্দ সঙ্গে করে এবার কি করছি? দুটি বাহু উত্তোলন করে রাস লীলায় মেতেছে, সেই প্রবের ভাবে মেতেছে। আরে খোল খোল তালে গোনা তুমি লোক ভিয়া, খোলো করে তালে ঘোড়া, শুনে লোকে ভিড়া। খোলো করে তালে ঘোড়া, শুনে লোকে ভিড়া। তাহার মাঝে নাচে গোনা জয় জয় দিয়া, আর তার মাঝে নাচে ঘোড়া, জয় জয় ভিড়া। এবার তাহার মাঝে নাচে গোনা জয় জয় দিয়া। এইবার তার মাঝে নাচে ঘোড়া, জয় জয় ভিড়া। আমার ঘোড়াঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। রতি বাহু বসা করে গৌরাঙ্গ নাচিছে, দুটি বাহু বসা করে গৌরাঙ্গ নাচিছে। রতি বাহু বসা করে গৌরাঙ্গ নাচিছে, এই দুটি বাহু বসার করে গৌরাঙ্গ নাচিছে। গৌরহরি তো নৃত্য করছে, তার সঙ্গে সঙ্গে আমরাও একটু নৃত্য করে নিই নাকি? দুটি বাহু তোলে, হরি বল, হবে তো? তা সবাই মিলে দুটো বাহু তোলে, হরিব। হরি বল। সবাই দুটো বাহু তোলে একসঙ্গে করতালি দিয়ে বলি, আমার গৌরহরি নৃত্য করছে মনের আনন্দে। এদিকে মায়েরা দেখি, সবাই বাহু তুলে। ওই যে পিছনের মায়েরা বসে আছেন, ওই দেখি সবাই সবাই কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই একসঙ্গে নৃত্য করবো। দেখো কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে।
কিন্তু তোমার সঙ্গে সঙ্গে আমরাও নৃত্য করছি। রাধে রাধে। গৌরহরি আমার নৃত্য করছেন। আর এই গৌরহরি ডান ভাগে কে আছে বাবা? গৌরহরি ডান দিকে কে আছে? নিত্যানন্দ। গৌরহরি ডান দিকে নিত্যানন্দ প্রভু। এবার নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ। একটু রুধানি দেবেন। পঞ্চতত্ত্ব নৃত্য করছে তো? নাচে নিত্যানন্দ। ওগো নিত্য যোগী মহানন্দ, নাচে নিত্যানন্দ। ওগো নিত্য যোগী মহানন্দ, আছে গৌর ধুলাই করে সদরে মহানন্দ, সদরে মহানন্দ, সদরে মহানন্দ, নাচে নিত্যানন্দ। আর গৌরহরির বাম দিকে কে নৃত্য করছে মা? গৌরহরির বাম দিকে নৃত্য করছে গদাধর পণ্ডিত। গদাধর প্রভু নৃত্য করছে। হরিবল সেই পুরাবের ভাবে ভাবিত হয়ে গৌরহরির অঙ্গ ঘেসে ঘেসে যেন নৃত্য করছে। যেন গদা রাধা নাচে গো, সেই গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো, সেই গদাই রাধা নাচে গো, নাচে গো। আজ বোঝো ভাবছি ধরে ধরে গদা রাধা নাচে গো, ধরে ধরে গদা রাধা নাচে গো। গদাধর প্রভু নৃত্য করছে বাম দিকে, আর সামনে কি নৃত্য করছি না অদ্বৈত প্রভু। আচ্ছা মায়ের এই অদ্বৈত প্রভুকে জানেন তো? হ্যাঁ, বাহ বাহ বাহ। কে মা? হ্যাঁ, শিব ঠাকুর। এবার হয়েছে অদ্বৈত আচার্য। আজকে সেই পুরাণের কথা স্মরণ করেছে। কবে না দাপর যুগে এই শিব ঠাকুর গোপী সেজে রাস মঞ্চে প্রবেশ করেছিল বাবা। যখন ভগবান বুঝতে পারলেন যে এই রাস মঞ্চে পুরুষের আগমন ঘটেছে, তখন যখন শিবকে দর্শন করলেন আমার আপার গোবিন্দ, সঙ্গে সঙ্গে বললেন ভোলানাথ তুমি এসেছো রাস দর্শন করতে। তুমি জানো না এই রাস মঞ্চে পুরুষ আসা নিষিদ্ধ। রিবন হরিবল। দেখুন মাইরা, যতই ভগবানের কাছে ভক্ত থাকুক না কেন, ভগবানের কাছে ভক্ত থেকে থাকার পরে যদি ভক্তের মনে কোনো কামনা বাসনা জেগে যায়, কথাগুলো মন দেবেন। ভগবানের কাছে আছে ভক্ত, কিন্তু ভগবানের কাছে থেকে যদি ভক্তের মনে কোনো কামনা বাসনা জেগে যায়, কিন্তু ভগবানের কাছে থেকেও ভক্ত নরকগামী হবে। হরিবল হরিবল। হ্যাঁ, আর তুমি এসেছো রাস দর্শন করতে। তুমি যে রাস দর্শন করতে এসেছো, আমি তোমাকে অভিশাপ দেব। প্রভু তুমি আমায় অভিশাপ দেবে? হ্যাঁ, কি অভিশাপ দেবে প্রভু? আজকে তুমি যে অভিশাপ দেবে আমি তাহার মাথা পেতে নেব। শোনো ভোলানাথ, আগত কলিযুগে তোমাকে নররূপে জন্মগ্রহণ করতে হবে। প্রভু আমি নররূপে জন্মগ্রহণ করব, এ কথা সত্য, কিন্তু তুমি কথা দাও আজকে যে মনের বাসনা আমার পূর্ণ হলো না, আজকে যে রাস দর্শন করতে আমি পারলাম না, তুমি কথা দাও আগত কলিযুগে আমি যেন তোমার রাস দর্শন করতে পারি। আগত কলিযুগে যেন আমি রাস দর্শন করতে পারি। মা যেই কথা বলেছে সঙ্গে